হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি। খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের হোমমেড ফন্ডেন্ট তৈরি করা শেয়ার করব। রেসিপিটা শেয়ার করতেছি, এটা দেখে বাসায় অবশ্যই বানাবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। বাইরে থেকে আর হোমমেড ফন্ডেন্ট কেনা লাগবে না। তো একটা বাটিতে আমি 1 টেবিল চামচ জেলাটিন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। এই পানি আর জেলাটিনটা আমি একটা সাইডে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার অন্য একটা পাত্রে একটা চালনি বসিয়ে ওর মধ্যে দিয়ে দিব 1 কাপ আইসিং সুগার। এই আইসিং সুগারটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের হতে হবে। আর বাসায় যদি চিনিটা গুঁড়া করে নেন তাহলে সেটাও খুব মিহি গুঁড়া করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সিএমসি পাউডার। এবং এই আইসিং সুগার আর সিএমসি পাউডারটা ভালো করে চেলে নিব। অবশ্যই 2 থেকে 3 বার ভালো করে চেলে নেবেন, তাহলে আর দানা দানা অংশ থাকবে না। যখন হোমমেড ফন্ডেন্টটা তৈরি করবেন স্মুথ একটা ব্যাটার হবে এবং খুব ভালোভাবে আপনার এটা দিয়ে কাজ করতে পারবেন। আইসিং সুগারটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে, সিএমসি পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এদিকে 10 মিনিট পরে আমার জেলাটিনটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার সেই জেলাটিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্ন সিরাপ। কর্ন সিরাপগুলো ভালো ব্র্যান্ডের হতে হবে। সব কিছু আসলে কেকের এই ইনগ্রিডিয়েন্টসগুলো হোমমেড ফন্ডেন্টের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করছি অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, তাহলে খুব সুন্দরভাবে আপনি ঘরেই হোমমেড ফন্ডেন্ট তৈরি করে নিতে পারবেন। আপনাকে আর অনেক দাম দিয়ে বাইরে থেকে ফন্ডেন্ট কিনে ব্যবহার করতে হবে না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। এবার এই 3টা উপকরণ খুব সুন্দরভাবে ডাবল বয়লারেও আপনি মেল্ট করে নিতে পারেন, আবার মাইক্রো ওভেনেও 1 থেকে 2 মিনিট আপনি মেল্ট করে নিতে পারেন। এই যে আমি আজকে মাইক্রো ওভেনে এটা 1 মিনিট দিয়ে 1 মিনিট আমার লেগেছে মেল্ট করতে। তো এইটা এখন গরম অবস্থায় আছে, গরম অবস্থায় কখনোই এটা ব্যবহার করা যাবে না। আমি একটু হালকা নাড়াচাড়া করে এটা জাস্ট ঠান্ডা করে নিচ্ছি। হালকা গরম থাকতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলেও হবে না। এবার সেই একটু আইসিং সুগারের মধ্যে 1 টেবিল চামচ প্রথমে আমি দিয়ে দিব। অল্প অল্প করে প্রথমে দিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে এটা হাতের সাথে আঠালোভাবে লেগে থাকবে, আবার প্লেটের গায়েও লেগে থাকবে, কোনোভাবে এটা হ্যান্ডেল করা যাবে না, ভয় পাওয়ার কিছু নেই। তো আমি আবারও 1 টেবিল স্পুন জেলাটিন মিশ্রণটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন, এই দেখেন হাতের সাথে লেগে গিয়েছে। তো অনেকক্ষণ একটু মথে নেওয়ার পরে সবার লাস্টে একটু আমি হাতের সাথে বাটার লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আরও ভালোভাবে মথে নিচ্ছি। সুন্দর একটা ডো তৈরি করতে হবে, তাহলেই আপনি এটা দিয়ে সুন্দর সুন্দর টপার তৈরি করতে পারবেন। তারপরে একটা ক্লিয়ার র্যাপ দিয়ে এটা খুব ভালোভাবে র্যাপিং করে বক্সে রেখে দিব। কোনোভাবে এর মধ্যে বাতাস যাওয়া যাবে না। এটা আপনারা প্রায় 2 সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে ব্যবহার করতে পারবেন। যখন আপনি টপার বানাবেন এর থেকে অল্প অল্প ছোট ছোট করে নিয়ে কালার মিক্স করে টপার বানাতে পারবেন। তো এই ডোর থেকে আমি অল্প কিছু ডো নিয়ে ব্ল্যাক কালার জেল ফুড কালার নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি, কালারটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা সারফেসের উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়ে সেই ফন্ডেন্টটা ব্ল্যাক কালার যে মিক্স করেছি সেটা একটা রোলিং পিন দিয়ে আমি এটা বেলে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখে বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো ফলাফল পাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। এই যে কথা বলতে বলতে অনেকগুলো মেকআপ থিম কেক আমি আজকে তৈরি করব, এই জন্য অনেকগুলো টুলস বানিয়ে নিয়েছি। এই যে আমার ফাইনাল আউটকাম কেকের। আসসালামু আলাইকুম।